বান্দরবানের পাহাড়গুলোতে থোকায় থোকায় ঝুলছে আম, যার বেশিরভাগই বিদেশি জাতের। বাজারগুলো ছেয়ে গেছে নানান রঙের নানান জাতের বিদেশি আমে। বিদেশি আমের আবাদে পাল্টে গেছে বান্দরবানের অর্থনৈতিক চিত্র। পাহাড়ের এই আম বিদেশে রপ্তানির একটি বড় সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে বলেও মনে করেন স্থানীয়রা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্টে ডেস্ক রিপোর্ট দেখুন। পাহাড়ের জুম চাষের ফলন কমে যাওয়ায় বান্দরবানের জুম চাষিরা 2000 সালের শুরুর দিকে মিশ্র ফলের বাগান শুরু করে। পেঁপে, কলা, আনারসের পাশাপাশি আমের আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা। দেশি প্রজাতির আমের পাশাপাশি জুম চাষিরা এখন বাগানগুলোতে বিদেশি জাতের আমের আবাদ শুরু করেছে। আমরা অনেক বিদেশি চারা চাষাবাদ আমরা শুরু করেছি, ইদানিং অনেক হয়েছে। আর আমরা চাই যে এই উন্নত মানের যেন আম চাষাবাদ করতে পারি। আমাদের কিং অফ চাকাপাত, ব্রুনাই কিং, কিয়াউজাই, মিয়াজাকি, তারপরে ব্ল্যাক স্টোন ফলন হয়েছে এবছরে। আমার বাগানে প্রায় 18 প্রকারের আম রয়েছে বিদেশি জাতের, এবং দেশি জাতেরও কয়েকটা আছে ভালো মানের। এবছরে আম মোটামুটি ভালো ফলন হয়েছে বিদেশি জাতগুলো। আশা করি যদি আবহাওয়া ভালো থাকে এবং আমার টার্গেট অনুযায়ী আমি বিক্রি করতে পারবো এবং আর্থিকভাবে লাভবান হবে বলে আমি মনে করছি। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বিদেশি জাতের একটা ভালো দিকটা হচ্ছে এটা মেচুত হলে কিন্তু সুমিষ্ট একটা ঘ্রাণ বার হয়। এই ঘ্রাণের জন্য মাছি পোকাগুলো আক্রমণটা প্রাদুর্ভাবটা দেখা দেয় বেশি। এই জন্য প্রত্যেকটা আমের কিন্তু প্যাকেট করা লাগে। বাজারজাতকরণ ঠিক মতো করতে পারে তাহলে ক্রেতারাও এখানে ওই বিষমুক্ত যেটা আর কি অর্গানিক আম আমাদের এখান থেকে নিতে পারবেন। বান্দরবান বাজারের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে বিভিন্ন বাজারে বিভিন্ন জাতের রূপালী, রাঙ্গুয়াই আর বিদেশি জাতের আম, মিয়াজিক, কাটিমন, কিউজাই, ব্রুনাই কিং, ব্যানানা, রেড পালমার, জাম্বুরা আম সহ বিভিন্ন ধরনের আম। কীটনাশক ও ফরমালিন মুক্ত নানা জাতের নানা রঙের এসব বিদেশি আম দেখে অভিভূত ক্রেতা বিক্রেতারা। আমাদের বান্দরবানের দেশি বিদেশি আম পাওয়া যাচ্ছে এখন। গত বছর থেকে এবছর অনেক উৎপাদন হয়েছে, সাইজ আছে, ভালো বেচা কিনা হচ্ছে। এখন আমাদের আমার নাম হচ্ছে যে মিয়াজাকি, কিউজাই, চাকাবাদ, তারপর হচ্ছে রেড কুইন। পাশাপাশি আপনার বিদেশে আমার বাড়া মানে উৎপাদন হচ্ছে, এরপর দিয়ে আমরা ভালো লাভবান হয়েছি। আমরা আগে দেশি আম বিক্রি করতাম, এখন বান্দরবনের প্রচুর বিদেশি আম এখন মনে করেন চ্যাংমাই, কিউজাই আর চাকাবাদ। কৃষি বিভাগ বলছে 2023-24 অর্থ বছরে বান্দরবান থেকে 1450 কেজি আম বিদেশে রপ্তানি করা হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে আম বাগান থেকেও প্রায় 3 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা গেছে। বান্দরবানে বিদেশি আমের উৎপাদন ভালো হয় এই আম বিদেশে রপ্তানি ব্যাপক সম্ভাবনা বলেও দেখছেন তারা। এখানে বিভিন্ন জাতের ফল চাষ হচ্ছে, পাশাপাশি এখানে বিশেষ করে আমের ক্ষেত্রে একটা ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু এখানে একসময় এখানে রাঙ্গুই আম ছিল, তারপর আম্রপলি আসছে, এখন বিদেশি যেগুলি জাত সেগুলি কিন্তু এখন মানুষ করছে। আসলে তারা সন্দিহান ছিল যে বিদেশি জাতগুলি হয় কি হয় না, এবং তারা এই এলাকায় যে অনেক প্রতির জায়গা আছে সেখানে তারা এই উন্নত জাতগুলি চাষ করছে এবং চাষ করে দেখছে যে এই এলাকার মাটি, এই এলাকার জলবায়ু, এই এলাকার যে পাহাড়ি যে এলাকাটা পুরাটাই এই উন্নত জাতগুলি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসাররা পরামর্শ দিয়ে যাচ্ছে যেন এই জাতগুলি আরও সম্প্রসারিত হয়, এবং যেহেতু মার্কেট ভ্যালু বেশি আছে সুতরাং এটা আমার মনে হয় দিন দিন আরও বৃদ্ধি পাবে। আর পাশাপাশি আমরা চাচ্ছি যে এই সমস্ত আমগুলি আমাদের এই বান্দরবান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে, অর্থাৎ অন্যান্য জেলার বাসিন্দারা এটা খেতে পারবে। এবং পাশাপাশি আমরা চাচ্ছি যে যেগুলি বিদেশে যাওয়ার রপ্তানির যোগ্য যেগুলি আম সেগুলি আমরা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছি। নেক্সট রিপোর্ট, ATN নিউজ।